প্রিয় ফুল চাষী ভাই ও বোনেরা, আমরা জানি যে ফুল আমাদের দেশে বহুল প্রচলিত একটা ব্যবসা বা বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়ে আসে। আমরা ফুল বিভিন্ন দিবস, অকেশন, বিয়ে, দেন আরও অনেক ধরনের ইভেন্টে আমরা ফুল ব্যবহার করে থাকি। সেই দিকটা চিন্তা করে আমরা যাতে সারা বছর ফুল পাই বা ফুল সবসময় আমরা দেখতে পাই বাজারে, সেই চিন্তা করে আমরা অর্নামেন্টাল সানফ্লাওয়ার, যেটা আমরা জানতাম তেল ফসল হিসেবে, সেটা এখন অর্নামেন্টাল পারপাসে আমরা ইউজ করতে পারবো। আমরা আমাদের ভাসে রাখতে পারবো, তারপরে আমরা বিভিন্ন ডেকোরেশন পারপাসে এটা ইউজ করতে পারবো। সেটা বুকে হতে পারে, বিভিন্ন অকেশনে হতে পারে। সেই জিনিসটা আমরা এখন আমাদের মালিক সিডস, যেটা আমরা জাপান থেকে এটা ইম্পোর্ট করতেছি, যেটা অর্নামেন্টাল সানফ্লাওয়ার, এটা আমরা সারা বছর করতে পারবো। এবং কি বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন দিবসে আমরা এখন গোলাপ, জারবেরা এগুলোর পরিবর্তে আমরা এটাও ইউজ করতে পারি। এটারই বাণিজ্যিক দিক এবং গবেষণা রিলেটেড যত, এটা কিভাবে আমরা চাষ করতে পারি ফিল্ডে, এই সকল জিনিস জানতে আমরা চলে এসেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন স্যারের কাছে। আজকে আমরা স্যারের কাছ থেকেই জানবো এটা সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে সানফ্লাওয়ার নিয়ে গবেষণা করছি। মূলত বাংলাদেশে দু ধরনের সানফ্লাওয়ার পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে তেল ফসল হিসাবে, আর একটা হচ্ছে এই কাঠফ্লাওয়ার বা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে। বাংলাদেশে অর্নামেন্টাল প্ল্যান্টস হিসাবে এটা ব্যবহারটা নতুন, আমরা কয়েক বছর ধরে গবেষণা করছি। এখানে যে সিডগুলো আমরা মালিক সিড থেকে আমরা নিয়েছি, সিডগুলো পেয়েছি, এবং এটা আমরা এখানে দেখছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে ওয়েদার এবং বাংলাদেশের সয়েল কন্ডিশনে কতটুকু উৎপাদন হয়। কয়েক বছরে দেখা গিয়েছে বাংলাদেশের মাটি এবং যে পরিবেশ আছে, এই ফুলগুলো খুব সুন্দর হয়। কারণ হচ্ছে সানফ্লাওয়ার প্রোডাকশনের জন্য যে রকম মাটি লাগে সেগুলো আমাদের দেশে আছে এবং ওয়েদারটা খুব সুন্দর। মজার ব্যাপার হচ্ছে, সাধারণত তেল ফসল যখন করি তখন দেখা যায় যে একটা সিজনে শুধুমাত্র প্রোডাকশন করা যায়, কিন্তু এই সানফ্লাওয়ারটা, কাঠফ্লাওয়ার, যেটা আমরা ফ্লাওয়ার বা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করছি, সেটা কিন্তু বছরের সারা বছর আমরা যদি 3টা ভাগে ভাগ করি, 3বার কিন্তু আমরা ফসলটা পেতে পারি। মজার ব্যাপার হচ্ছে, যেটা আমরা এই গাছটা দীর্ঘ সময় ধরে হারভেস্ট করতে পারি এবং এটা কিন্তু ফুলগুলো বড় হতে থাকবে এবং পাশাপাশি এই পাশ থেকে কিছু কিস ফ্লাওয়ার হিসেবে বের হতে থাকে, মানে পাশ থেকে ছোট ছোট ফুল উৎপাদন হয়, যেই ফুলগুলো আবার আমরা কিন্তু ডেকোরেশন পারপাসে ব্যবহার করতে পারি। আমাদের সানফ্লাওয়ারগুলো সাধারণত বিভিন্ন রকমের ব্যবহার করা যেতে পারে। এক নম্বর যেমন হচ্ছে ফুলদানিতে রাখতে পারি, পাশাপাশি বুকেট প্রিপারেশন করতে পারি, ডায়া সাজানোতে ব্যবহার করতে পারি, গেট সাজানোতে ব্যবহার করতে পারি। এবং যেহেতু এটা ভাসলায় বেশ কিছুদিন, কাটার পরে বেশ কিছুদিন, 7 থেকে প্রায় 10 দিন ভালো থাকে, তাহলে এই পাপড়িগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যার জন্য একবার ডেকোরেশন করলে বেশ কয়েকদিন উপভোগ করা যায়, বা ফুলদানিতে রেখে দিলে 7 থেকে 10 দিন কিন্তু ভালো থাকে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা মনে করছি যে এই ফ্লাওয়ারটা যদি কমার্শিয়ালি আমরা প্রোডাকশন করতে পারি, তাহলে এটা খুব লাভজনক, কৃষকরা লাভজনক হবে, কৃষকের জন্য লাভজনক হবে। যেই কারণটা আমি বলছি যে তারা কিন্তু বছরে 3বারই উৎপাদন করতে পারবে, আর আমাদের মাটিতেই উৎপাদন হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এই ফুলটার কালার যেটা আছে, আমরা সাধারণত যেটা তেল ফসল সেটাতে দেখি যে হলুদ রঙের ফুল, এটা কিন্তু গোল্ডেন ইয়েলো, খুব স্ট্রাইকিং, ডেকোরেশনে খুব সুন্দর লাগে। এখন যে বিষয়টা আলাপ করতে চাই, কৃষকরা কেন উৎপাদন করবে। কৃষকদের সাধারণত আমি দেখেছি যে বাংলাদেশের নতুন ফুলে কিন্তু অনেক সম্ভাবনা থাকে। যেমন বাংলাদেশের প্রথম গোলাপ, গ্লেডিউলাস অথবা রজনীগন্ধা, এই ফুলগুলো ছিল, তারপরে জারবেরা আসলো, তারপরে আমাদের অর্কিড আসলো, এখন যেমন লিলিয়াম আসছে এবং নন্দিনী আছে এবং টিউলিপের ব্যবহার চলছে। আমি মনে করছি নতুন ফুল হিসাবে এটা কিন্তু খুব বাজার ভ্যালুটা কৃষক বেশি পাবে। আরেকটা হচ্ছে, আমাদের ট্রান্সপোর্টেশনে বাংলাদেশে অন্য ফুলগুলো যেমন একটু সমস্যা ফেস করে, এই ফুলটা কিন্তু ট্রান্সপোর্টেশনে খুব সহজ।
আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে একসাথে অনেকগুলো ফুল আমরা উৎপাদন স্থল থেকে ঢাকা বা কমার্শিয়াল যে সব জায়গাগুলো আছে সেখানে পাঠাতে খুব সহজ হয়। মাঠ পর্যায়ে যখন এটা কৃষক চাষ করবে লাইন সোয়িং করে করতে হয়, মাটিটাগুলো জৈব পদার্থ একটু বেশি থাকলে ফলনটা খুব ভালো হয় এবং ফুলের কালারটা বেশি আসে। সাধারণত কৃষকরা এই পদ্ধতিগুলো যেগুলো কমনলি ব্যবহার করে সেই পদ্ধতিতে উৎপাদন করা যায় আমাদের দেশে। মজার ব্যাপার হচ্ছে যেটা গাছটা যখন হচ্ছে শীতকালে কোনো রকমের খুঁটি লাগে না, যেহেতু অনেক শক্ত এটা, কোনো রকম খুঁটি লাগে না, বেঁধে দিতে হয় না। যখন বৃষ্টিকাল হবে, বর্ষা হবে বা যখন বৃষ্টি হতে থাকবে তখন যদি একটু সুতা দিয়ে জিগজ্যাগ ভাবে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে। এই ফসলটার জন্য অন্য যেই ফুলের জন্য যে পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার লাগে অথবা জৈব পদার্থ লাগে সেভাবে যদি ব্যবহার করে তাহলে কৃষকরা লাভবান হতে পারবে। আমার কাছে মনে হয় এইটা অনেকটাই লো ম্যানেজমেন্ট, আমি বলি কম যত্নে ভালো ফসল হতে পারে আমাদের জন্য। আমরা দুটো জায়গায় প্রোডাকশনটা ট্রায়াল দিয়েছি, একটা হচ্ছে যেমন ওপেন ফিল্ডে কৃষকের যে মাঠ পর্যায়ে থাকে সেই রকম, আরেকটা হচ্ছে পলি শেডের নিচে আমরা উৎপাদন করেছি। আমরা দেখার জন্য চেষ্টা করছি কৃষকরা আসলে কোন জায়গায় উৎপাদন করলে লো কস্টে ভালো মানে ফুল উৎপাদন করতে পারবে। এখানে দেখছেন যে ওপেন ফিল্ডে ফুলের সাইজটা একটু বড় হয়েছে এবং খুব হার্ডি হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালার সিনথেসিস খুব সুন্দর হয়েছে। পলি শেডে আমরা সাধারণত যেসব ফুলগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে যেমন জারবেরা, যাদের ক্রাউনগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা অর্কিড শেডের নিচে অর্কিড উৎপাদন করি, সেরকমভাবে এটা পলি শেডের নিচে উৎপাদন করা যায়। বাট ফুলের সাইজটা একটু ছোট হবে এবং কালারটা এটার চেয়ে একটু কম হতে পারে, বাট ফুলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে, যেটা হচ্ছে শেপ সাইজ সবগুলো সমানভাবে হবে। সেদিক থেকে পলি শেড ব্যবহার করতে পারে। তবে আমি রিকোয়েস্ট করব যে ওপেন ফিল্ডে যেহেতু সারা বছর উৎপাদন করা যায় তাহলে ওপেন ফিল্ডেই কৃষকরা বেশি লাভবান হতে পারবে। আমরা দুরকমভাবে উৎপাদন করতে পারি, যেটা হচ্ছে ওপেন ফিল্ডে মানে কোনো রকম পলি শেড ছাড়া, আর এটা দেখছেন যে এটা পলি শেডের ভিতরে। পলি শেড এবং পলি শেড ছাড়া উৎপাদন করার সুবিধা অসুবিধাগুলো একটু বলছি। আসলে ওপেন ফিল্ডে খুব ভালো ফুল দেখলাম, আর এটাতে হয় কি একটু আর্লি চলে আসে, পলি শেডে আর্লি আসে এবং ছোট গাছেই কিন্তু ছোট একটু কম্পারেটিভলি ছোট ফুল আসে, যার ফলশ্রুতিতে আমি যেটা মনে করি যে কৃষকরা যদি ওপেন ফিল্ডে উৎপাদন করে তাহলে তার জন্য কমার্শিয়ালি লাভজনক, খুব বেশি লাভজনক হবে। আর পলি শেডে যদি করে তাহলে সারা বছরই সে একই রকম ফুল পাবে, সেটাও কিন্তু করা যেতে পারে। তবে এটার জন্য ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আমরা কিন্তু জারবেরা অথবা কিছু কিছু গোলাপ ফুল আমরা পলি শেডে উৎপাদন করি, গরমের কারণে কখনো কখনো দেখা যায় ওদের কোয়ালিটি একটু খারাপ হয়, যার জন্য আমরা বলছি যে কৃষকের জন্য সবচেয়ে লাভজনক হবে ওপেন ফিল্ডে সানফ্লাওয়ার করা। সারা বছরই করতে পারবে, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হবে তখন একটু সুতা দিয়ে যদি জিগজ্যাগ মেথডে যদি বেঁধে দেওয়া হয় তাহলে সেটা পড়ে যাবে না, ফুলগুলো ভালো হবে। আর পলি শেডের ব্যাপারে যেহেতু একটু টেম্পারেচার একটু বেড়ে যায় যার জন্য আর্লি ফ্লাওয়ারিং হয় আর ফুলটা একটু ছোট হবে, কিন্তু ফুলের কালার সব কিছু কিন্তু একই রকম থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে কৃষক ভাইয়েরা যদি মাঠ পর্যায়ে ওপেন ফিল্ডে তৈরি করে তাহলে সানফ্লাওয়ার খুবই ভালো হবে। আর এখানে সানফ্লাওয়ার একটা কথা বলা দরকার, খুবই ইম্পর্টেন্ট। আমরা এই সিডগুলো নিয়েছি AR মালিক সিড থেকে এবং শতভাগ কিন্তু জার্মিনেট করে, যার ফলশ্রুতিতে যদি একটা হলে যদি একটা করে সিড দেন তাহলে কিন্তু গাছ হবে। যার জন্য হচ্ছে খুব কম সিডে উৎপাদন কিন্তু অনেক ভালো পাওয়ার জন্য AR মালিকের সিডটা অনেক ভালো।